আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সমস্ত লোকজন চলে আসেন আজরের কাছে। আজর ইব্রাহিম খলিলুল্লাহর বাবার কাছে চলে আসলেন, এসে বলে, আজর নিশ্চিত এই প্রতিমা গুলো ভাঙছে তোমার ছেলে। এটা ইব্রাহিমের দ্বারা কাজ হয়েছে, ইব্রাহিম নবী, কারণ উনি সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ এক আল্লাহ ছাড়া। ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম হলাম আল্লাহর খলিল, আমি হলাম ইব্রাহিম আমার আল্লাহর পয়গম্বর। সুতরাং ইব্রাহিম সে নিজেরে দাবি করে, নবী বলে দাবি করে, আল্লাহর পয়গম্বর বলে দাবি করে। আর আল্লাহ বলে, আল্লাহ একজন আছে, উনি কোন দেবতারে আল্লাহ মানে না। আসতে কোন মানুষকে দেবতা মানে না, কোন কাউকে মানে না। সুতরাং এই কাজটা করলে ইব্রাহিম নবী করেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর কাছে জিজ্ঞাসা, আজর বাবা ইব্রাহিম এই কাজটা কে করেছে? ইব্রাহিম নবীকে আমার কাছে জিজ্ঞাসা কেন? যারে পূজা করো, যারে মন্দিরে যাইয়ে, যারে তোমরা এত ভালোবাসো, যার পক্ষে কান্দো, যারে খুদা বানাইয়া নিজ হাতে বানাইয়া নিজেই পূজা করো, তার কাছে যে জিগাও। আজর কয়, বাবা ইব্রাহিম রে কথা কইতে পারে না, আমাদের মন্দিরে কথা কইতে পারে না দেবতা গুলো, আর মানুষের বুঝতে বাকি না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা করেছে। নমরুদের কাছে নালিশ গেল, নমরুদের কাছে চলে গেল খবর। নমরুদ ক্ষিপ্ত হইয়া ডাকলেন ইব্রাহিমকে, ডাকলেন, ইব্রাহিম সত্য করে বলো এই কাজটা কে করেছে? বলে, বাদশা নমরুদ, আপনি দেশের প্রেসিডেন্ট, আপনার কাছে মিথ্যা বলবো না। এই কাজটা নিশ্চিত দেবতায় করেছে, বড় দেবতা মা দুর্গা, ওই 10 হাতালা যে দেবতা, ওই তরির কাম। কারণ ওইটি মারামারি সবগুলো, এটার নাক ভাঙছে, ওটার হাত ভাঙছে, ওটার ডেনা ভাঙছে, ওটার গাল ভাঙছে। এই কাজটা বড় প্রতিমা করছে, দেখেন ওর হাতে কোটাল আছে, ওইটি এই কাজটা করছে নিশ্চিত করে। জিগান জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নমরুদ ক্ষিপ্ত হয়ে গেলেন। নমরুদ ক্ষিপ্ত হয়ে বলে, ইব্রাহিম তামাশা করো আমার সঙ্গে, দেবতা কি কথা বলতে পারে? ইব্রাহিম নবী বলে, যদি কথাই না বলতে পারে তার পূজা করে লাভ কি? তাহলে পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সবার আর বুঝতে বাকি রইল না ইব্রাহিম এই কাজটা করেছে। সবাইকে ডাক দিলেন, প্রহরীরা আসলেন, ইব্রাহিমের বিচার হবে। কেউ বলে ইব্রাহিমকে আগুনে পুড়ায় মারতে হবে, কেউ বলে ইব্রাহিমের শুলে চড়াইতে হবে, কেউ বলে ইব্রাহিমকে এমন একটা শাস্তি দিবে মানুষ যেন দেখে শিক্ষা নিয়ে নেয়, কেউ বলে ইব্রাহিমকে যন্ত্রণা দেয় শাস্তি দেওয়া লাগবে, কেউ বলে ইব্রাহিমকে কতল করা লাগবে, কেউ বলে ইব্রাহিমের যাবজ্জীবন জেল দেওয়া লাগবে। সবার মাস্টার ইবলিস একটা মুরব্বী সেজে চলে আসলেন, একদম দরবেশ সেজে এসে বলে, বাদশা নমরুদ, আমি একটা বুড়া মানুষ, আপনার কাছে একটা কথা বলি। বলে, কি কথা? আপনারা সবাই গবেষণা করেছেন, সবাই চিন্তা করেছেন ইব্রাহিম নবীকে কিভাবে মারা যায়। আমার একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা হলো বিশাল একটা আগুনের কুণ্ড বানান, আর এই কুণ্ডুর মধ্যে ইব্রাহিম নবীকে চিরতরে বিদায় করে দেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবলিসের কথা অনুযায়ী নমরুদ বললেন, তোমরা খড়ির ব্যবস্থা করো। মহল্লার মানুষগুলো বিশাল বিশাল একটা আগুনের কুণ্ড বানাইলেন, খড়ি আনলেন, খড়ি জ্বালানো হলো। ইব্রাহিম নবীকে ফেলানোর জন্য একটা গেট তৈরি করা হলো। এই গেটের মধ্যে নিয়ে ইব্রাহিম নবীকে ফেলে দিবে। এটা চিন্তা করিয়া যখন এই গেটের মধ্যে আগুনের এত শিকা উঠলো, এত বড় লালিসা লেলাসা, আগুনের এমন পাওয়ার, এই আগুনের কাছে কেউ যেতে পারে না।
ইব্রাহিম নবীকে ফেলানো তো দূরের কথা, আগুনের আশপাশে যারা যায় আগুনের তাপে ভিতরে সামনে আর আগাইতে পারেন, ইব্রাহিম নবীকে কেমনে ফেলাইবে? মাস্টার ইবলিস চিন্তা করলে এটা বিরাট একটা উপায়, এখন কি করা যায়? উনি আবার সেই দরবেশের সুরত ধরে চলে আসলেন। নমরুদকে কয়, বাদশা নমরুদ, আমি একটা পরামর্শ দিই ইব্রাহিমকে ফেলানোর জন্য, একটা চরক কল বানান, এই চরক কলে বান্ধিয়া ইব্রাহিমকে ফেলে দেন। এবার চরক কল বানানো হলো, এই চরক কলে ইব্রাহিমকে বাঁধা হলো, বাঁধিয়া তার উপরে ফেলে দেওয়ার জন্য কি করলেন, তৈরি হলেন। কিন্তু চরক কল উঁচু হয় না, শত শত যুবকেরা ধরেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিছু করতে পারে না। অসংখ্য আল্লাহর ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের সাহায্যের জন্য হাত বাড়ায় দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম গো, ইব্রাহিম নবীর চরক কল উঁচু হয় না, কেউ উঁচু করতে পারে না। মাস্টার ইবলিস এসে বলে, হুজুর নমরুদ শোনো, ইব্রাহিম নবীর চরক কলটা যদি উঠাইতে হয়, এই মহল্লার সুন্দরী 40টা মহিলা লাগবে। কয়টা? 40টা। 40টা নারী, 40টা নর নারী লাগবে, 40টা যুবক লাগবে, 40টা যুবতী লাগবে। ইব্রাহিম নবীর চরক কলের চারিপাশে ল্যাংটা হতে হবে, উলঙ্গ হতে হবে। উলঙ্গ জিনা ব্যভিচার করলে ইব্রাহিম নবীর চরক কলটা উঠে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আজকে বাংলার জমিনে রহমত উঠে গেছে, বাংলার অধিকাংশ ঘরের মধ্যে জিনা। ঢাকা শহরে বড় বড় বিল্ডিং এর মধ্যে শুধু জিনা জিনা, শায়েস্তাগঞ্জে বড় বড় বিল্ডিং এর মধ্যে জিনা, হবিগঞ্জে বিল্ডিং এর মধ্যে জিনা। যেখানে জিনা হয় সেখানে আল্লাহর রহমত উঠে যায়, ফেরেশতারা চলে যায়, গজব নেমে আসে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আগুনের মধ্যে ফেলা পর ফেরেশতারা ডাকতে বলে, ইব্রাহিম তুমি হুকুম দাও, আমরা আগুন লিভা দিব। ইব্রাহিম নবী কয়, এটা কার হুকুম? এটা কি আল্লাহ বলছে? বলে না, আমরা বলতেছি আমরা আগুন লিভা দিব। ইব্রাহিম কয়, না না না, আমার আল্লাহ যেটা করে ওটাই হবে, তোমরা কাজে লাগবে না, তোমাদের অপেক্ষা করো। বাতাস বলে, ইব্রাহিম আমি আগুন বাতাস দিয়ে লিভা দিব। ইব্রাহিম কয়, না না, আমার আগুন আল্লাহ দেখবে, আল্লাহ দেখে কি না। পানি বলে, ইব্রাহিম রে, আমরা মেঘ হইয়া জমিনের মধ্যে পানি নেমে যায়, তোমার আগুনটা শীতল করে দিব। ইব্রাহিম কয়, না না, আমার আল্লাহ কি আমি ইব্রাহিমকে দেখে না? যখনই বিপদে পড়বেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আল্লাহর সাহায্য চাবেন। এরা দুইটা প্রাণী অনুমতি ছাড়া দূরে আসলো। একটা হলো ব্যাঙ, আর একটা হলো কাকলাস। ব্যাঙ এসে বলে, আল্লাহ তোমার নবী ইব্রাহিমের আগুন আমি লিভা দিব। ব্যাঙ এই পার থেকে প্রস্রাব করে ওপারে চলে যায়, এই পাশ থেকে প্রস্রাব করে ওপাশে চলে যায়। দেখবেন বাড়ির মধ্যে কোনে ব্যাঙ আছে, গা পুরা। ঘরের মধ্যে অনেক ব্যাঙ দেখছেন না, গায়ের মধ্যে ঠুসকা পড়া বসন্ত রোগের মতো, দেখছেন নি? এ মুসলমান, আল্লাহ কয়, ব্যাঙ রে, ইব্রাহিম নবীর আগুন যখন ঠান্ডা হয়ে গেল, আমার আল্লাহ কয়, ব্যাঙ ও ব্যাঙ, ব্যাঙ কয়, আল্লাহ তোমার ইব্রাহিম নবীর আগুন আমি প্রস্রাব করে লিভায় দিছি। সুবহানাল্লাহ। কোন দুই আগুন কি প্রস্রাবে লেবে? আল্লাহ কয়, যাও, তুই আমার বন্ধুর খাতিরে সাহায্যের জন্য আগায় আসছিস, কিয়ামত পর্যন্ত তোদের প্রস্রাব আমি পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ব্যাঙের প্রস্রাব পবিত্র। আর একটা হলো কাকলা, তার জিহ্বা নাই, গাছের মধ্যে বসে টুকটুক করে আর কয় রক্ত খায়। আপনাদের এলাকায় আছে কি না? দেখলেই মারতে চায়। কাকলাস কল্লা, তোমার বন্ধুর ওই আগুন আমি ফুদে লিভাইয়া দিছি।
সুবহানাল্লাহ। এই জন্য আমার জিহ্বাটা পুড়ে গেছে। আল্লাহ কয় কাকলাস, কিয়ামত পর্যন্ত তোর খাবারের চিন্তা করা লাগবে না, ওই গাছের মধ্যে বইয়া শুধু শ্বাস নিবি, তোর পেট ভরে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিলের কান্না লাগা শুনলো। ইব্রাহিম নবী ওর মধ্যে রইলেন। এরে ইব্রাহিম, নমরুদ উচ্চ জায়গা উঠে থাকে, ইব্রাহিম ভিতরে চেয়ারের মধ্যে বসে আছে। জান্নাতি খাবার গুলো, জান্নাতি নিয়ামত গুলো, ইব্রাহিম নবীর পাশে অসংখ্য ফেরেশতারা বসে আছে। নমরুদ তো ক্ষিপ্ত হয়ে গেলেন। এবার নমরুদ দূর থেকে তার সৈন্যদের বললেন, তোমরা পাথর নিক্ষেপ করো, আগুনের মধ্যে পাথর মারো, কারণ তো মরে নাই। দেখো জান্নাতি ফল, জান্নাতি নিয়ামত, আগুনের মধ্যে জান্নাতি বাগান বানায় নিছে, ফুলের বাগিচা। জোরে জোরে পাথর গুলো মারলেন। এই পাথর গুলো আল্লাহ সাফ করে দিলেন, যেমনি ভাবে আপনারা সাফ করেছেন। সব পাথর গুলো ইব্রাহিম নবীর মাথার উপরে সাদ হয়ে গেলেন। ইব্রাহিম নবীর এই দৃশ্য যখন শুনতে পাইলেন, নমরুদের বড় মেয়ে, নমরুদের বড় মেয়ে উপরে উঠে দেখে রে, ওই আগুনের মধ্যে ফুলের বাগিচা, অসংখ্য ফুল, অসংখ্য নিয়ামত। মেয়ে ডাক দে বলে, আব্বা, যেহেতু আপনি আগুনে পুড়াইলেন, আগুনে তার গায়ের পশম পড়ে না, সেহেতু আপনি ইব্রাহিমের কথা মেনে নেন, কালেমা পড়ে মুসলমান হয়ে যান, ইব্রাহিমের দলে চলে যান। নমরুদের মেয়ে বলে, আব্বা জান, যেহেতু আপনি তারে পুড়াইতে পারেন না, তার খোদার শক্তি বেশি, আপনার শক্তি কম, তার খোদার শক্তি বেশি, আপনার শক্তি নাই, আপনি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এ মুসলমান শুনে নাও, কোথায় চলে গেলেন? মিশর দেশে চলে গেলেন। মিশরে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে একজনের কাছে চলে গেলেন, কর্মচারী হয়ে গেলেন একজনের মুসলমান। মিশরের যিনি প্রেসিডেন্ট, যিনি বাদশাহ, উনার দায়িত্বে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। উনার বাড়ি কর্মচারী। মিশরের রানীরা, ও মুসলমান শুনে নাও, ওখানে পথের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পথে পথে খায়, পথে পথেই ঘুমায়। ওই রাজার দরবারে আশেপাশে ঘোরাঘুরি করে আর কষ্ট করে, অনেক কষ্ট করে। হঠাৎ একদিন দেখে যুবকেরা মিশরের বাজারের দিকে যায়। এ যুবকেরা, তোমরা কই যাও? এই দেশের প্রেসিডেন্ট, তার কন্যার বিয়ে হবে, জামাই পছন্দ করবে, আমরা বাজারে যাই। উজিরের মেয়ে, উজিরের ছেলে, মন্ত্রীর ছেলে, কারণ প্রধানমন্ত্রীর মেয়ে বিয়ে পড়বে, যদি জামাই পছন্দ করা হবে, আজকের বাজারে যার গলায় সাইরা মালা দিবে, সে তার স্ত্রী স্বামী হয়ে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সবাই বলে, হাজিরা রে, তুমি এত লক্ষ লক্ষ যুবক, মন্ত্রীর ছেলে, এমপির ছেলে, কত মন্ত্রী, বাড়িওয়ালার গাড়িওয়ালার ছেলেরা ঘোরাঘুরি করে, কারোর গলায় তুমি মালা দিলা না, অবশেষে এক পাগলের গলায় মালা দিল। হাজরা কয়, বান্ধবীরা রে, তোরা চিনবি না আমি কার পাগল, আমি কার পাগল, আমি আমার মৌলার পাগল, আমি যার গলায় মালা দিছি রে, এর তার খাতিরে আমি দুনিয়া কেরা দুইটাই পেয়ে যাব। এরে আমি আজির আকাশকে সাধারণ কোন মানুষের গলায় মালা দিই না। তোরা দেখছিস পাগল, আমি দেখছি জান্নাতি যুবক। এই জামানার মহাতাপস, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। হাজিরাবাদ বলে, আমি ফেরত দিতে রাজি নই। রাজা বলেন,
যদি পরিবর্তন না করো মারে, আমি কিঞ্চিত পরিমাণ সম্পদের তোমাকে দিব না, তোমাকে একটা কানা করি দিব না। যদি ফকিরের গলায় মালা দিছো মালা উঠায় নাও। বলে বাবা গো, তুমি এই ফকিরের চিনবা না, এ তো দুনিয়ার ফকির নয়, আমার মাওলার ফকির, আমার মাওলার গোলাম। আমি সাধারণ কোন মানুষের গলায় মালা দিয়ে দেয়, আমি যার প্রেমে পাগল বাবা, তারে আমি খুঁজে পেয়েছি, অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি গো বাবা। তোমরা চিনবা না, তোমরা চিনবা না, আমার এই মনের মানুষটারে তোমরা চিনবা না রে বাবা। ইনি হলো দুজানের একজন আমার আল্লাহর গোলাম, এর যার গলায় আমি মালা দিছি রে, আমি জান্নাতের আশায় রে বাবা। বিয়ে হয়ে যাবে, মেরে ইব্রাহিমকে ডাকতে বলে, ইব্রাহিম বিয়ে করবা, তোমার কি আছে আমার মেয়ের দেওয়ার মতো? বলে আমার কিচ্ছু নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নেই, আমার কিচ্ছু বলতে কিচ্ছু নাই, আমার আছে ঈমান। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বিয়ে করে কি খাওয়াইবে আল্লাহ জানে, কি পড়াবে আল্লাহ জানে। ইব্রাহিম নবী বলেন, আপনি যেহেতু আমার শ্বশুর হবেন, বিয়ে করার পর আপনার কাছে আমার একটা দাবি, আমি আপনার কাছে কিছু বকশিস চাবো। সেই বকশিসটা হলো আপনার মেয়েকে আমার হাতে দিবেন, আমি আপনার মেয়েকে বিয়ে করব। আমাকে একটা বকশিস দিবেন, বকশিসটা হলো আপনার মেয়ের মাপ করে একটা কাঠের বাক্স বানিয়ে দিবেন, কারণ আমার বিবিকে আমি পর্দার মধ্যে রাখবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার বিবির চেহারা যেন কেউ দেখে না, যেহেতু আপনার বিয়ে দিয়ে পর আপনার রাজ্যে আপনি আমার রাখবেন না। রাজা বললেন ঠিক আছে। কাঠের একটা বাক্স বানানো হলো, হাজেরাকে কাঠের বাক্সের মধ্যে ভরা হলো। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। কাঠের বাক্সের মধ্যে ভরা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম মাথার মধ্যে বিবিকে নিলেন, বিবিকে মাথার মধ্যে নিয়ে হাঁটা শুরু করলেন। কোথায় যাবে, কোথায় বাড়ি, কোথায় ঘর, পাগলের মতো পঙ্গপালের মতো ছুটতে লাগলেন। এদিকে দস্যু ডাকাত রাজা সাধনের লোকেরা, ওই দেশের পাশের রাজ্যের নাম হলো রাজা সাধন। নাম কি? রাজা সাধন। ইনি ছিল পিপাসিত নারী, পিপাসিত, প্রতিদিন একটা করে সুন্দরী নারী পান করত। পিশা ছিল তার জিনা, ব্যভিচার ছিল। যদি কোনো মন্ত্রী, কোনো উজির, কোন সুন্দরী নারী তার কাছে নিয়ে দিত, তাকে বিপুল পরিমাণ অর্থ করি তারে দিয়ে দিত। কারণ যত সুন্দরী মেয়ে তার কাছে নিয়ে দেওয়া যেত, ততই সে ভালো ভালো বকশিস পেত। সারা রাত ভরে ঘুরে ঘুরে ভালো ভালো মেয়েগুলো ধরে ধরে তার কাছে নিয়ে যাওয়া হতো। ইব্রাহিম নবী তার বিবিকে মাথার মধ্যে নিয়ে, মাথায় করে তক্তার মধ্যে নিয়ে হাঁটতে লাগলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মারহাবা। ইব্রাহিম নবীর সামনে দেখা গেল পাহারাদার। পাহারাদার বলে, যুবক তোমার মাথায় কি? বলে কিছু না, আমার দুনিয়ার বড় সম্পদ, এই সম্পত্তি আমি মাথায় করে নিয়ে যাই। লোকজন বলে নিশ্চিত তুমি রাজ্য থেকে কিছু চুরি করে নিয়ে যাও বাক্সের মধ্যে। এবার বাক্সটা নিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে বাক্সটা খুললেন। বাক্স খুলে দেখে বাক্সের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী ওই বাক্সের মধ্যে রয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রহরী দ্বারা চিন্তা করে, এত সুন্দর নারী, এটা যদি রাজা সাধনের কাছে নিয়ে যেতে পারি, অনেক মূল্যবান টাকা পাবো, সম্পদ পাবো, সম্পদ সোনা দানা পাবো। ইব্রাহিম আলাইহিস সালামকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় নিয়ে গেলেন। হাজেরা সাহেব কুকা নিয়ে গেলেন। মুসলমান হাজেরাকেও নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন শুনে নেন মুসলমান, শুনে নেন। বিবিকেও নিয়ে গেলেন। এবারে নিয়ে পর বন্ধুগণ শোনো, নিয়ে যখন গেলেন, নিয়ে যাওয়ার পর সুন্দরী বিবি দেখে পাগল হয়ে গেলেন, সুন্দরী মেয়ে দেখে পাগল হয়ে গেলেন। গভীর রাত্রে এবার বললেন, মুসলমান, কারে ইব্রাহিম আলাইহিস সালামকে জেলে পাঠায়া দিলেন। জেলের মধ্যে পাঠায়া দিলেন নারী পাচার করার কারণে। একটা কি করলেন, বিনা দোষে ইব্রাহিম আলাইহিস সালামের জেল হয়ে গেল। আর রাতের অন্ধকারে মহিলাকেও, হাজেরাকেও জেল দিয়ে দিলেন, বিবিকেও জেল দিয়ে দিলেন। জেল দেওয়ার পর গভীর মনোযোগ ইব্রাহিম আলাইহিস সালাম এক ঘরে, বিবি এক ঘরে। গভীর রাত্রি ইব্রাহিম আলাইহিস সালাম কান্দার বলে, আল্লাহ
আমি স্বামী হইয়া যদি আমার বিবির সতীত্ব রক্ষা না করতে পারি, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব আল্লাহ? আমার বিবি আজকে যদি সতীত্ব নষ্ট হয়ে যায়, আমি জেলখানা থেকে তারে বাঁচাইতে পারলাম না। আল্লাহ তুমি আমার দয়া করো। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের কয় দুটি ফুল নিয়ে যাও, জান্নাতি দুটি ফুল, একটা গোলাপ ফুল, একটা দিবা হাজরার হাতে, বিবির হাতে, একটা দিবা স্বামীর হাতে। যখন বিবির কথা মনে পড়ে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একটা ফুল আনলেন। আজকে আপনারা মোবাইল দেখে স্বামী স্ত্রী কত কথা কন মোবাইলে, ইতিহাস আজকে পড়ে নেন বাবা জান্নাতি ফুলের মধ্যে। ফুলের ইতিহাসটা ভালো করে জেনে নেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দুটি ফুল দিলেন হাতের মধ্যে, ডাকতে বলে নবী ইব্রাহিম, যখন আপনার বিবির কথা মনে পড়বে, আপনি ফুলের দিকে তাকাইলে আপনার বিবিরে দেখতে পাবেন। আর বিবির কাছে আর একটা ফুল দিলেন, বলেন ও বিবি, ইব্রাহিমের বিবি শোনো, তোমার স্বামীর কথা যখন মনে পড়বে, তুমিও ফুলের মধ্যে তাকাবা, সঙ্গে সঙ্গে তোমার স্বামীরে তুমি দেখতে পাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাত নির্জন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বিবির কথা মনে পড়ে গেল। গভীর রাত্রি বিবির জন্য ফুলটার দিকে তখন তাকাইছে, তাকায় দেখে বিবি বসে আছে, নির্জনে বসে আছে। আর রাজা সাধন আস্তে আস্তে করে বিবির ঘরে প্রবেশ করতে গেছে। একটা চিৎকার মেরে দিয়ে বলে আল্লাহ আমার বিবির ইজ্জত বাঁচাও। সঙ্গে সঙ্গে রাজা সাধন যখন ঘরের দরজায় গেছে, ঘরের দরজায় যখন গেছে, তখন যখন ধরবে, তখন সঙ্গে সঙ্গে রাজা সাধন, ও মুসলমান শুনে নাও, তার সমস্ত দেহটা পা দুইটা পাথর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পা দুটি পাথর হয়ে গেছে। খবর গেল উজির বলে, হুজুর হুজুর তো পা দুটি অবাস। চলে গেলেন ইব্রাহিমের কাছে। ইব্রাহিম, ইব্রাহিমের বিবিরে সর্বনাশ করা সম্ভব হলো না। হাজরার কাছে বলে, হাজরা রে, তুমি আমার মা, আমি তোমার সতীত্ব নষ্ট করবো না, তুমি আমার মা, তুমি আমারে মাফ করে দাও। আমার জন্য আল্লাহ ভালো করে দেয়। মহিলা মানুষ, দিলের মধ্যে বড় মায়া, মাফ করে দিলেন। সঙ্গে সঙ্গে পা দুটি ভালো হয়ে গেল। আবার পরের রাত্রে চিন্তা করে আজকে কোন দরজা খোলা থাকবে, আজকে যে আমি আঁকড়ে ধরবো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফুলের ভিতর পরে রাত্রে তাকাইছে, তাকায় দেখে রাজা সাধন আস্তে আস্তে করে ঘরের মধ্যে যাবে। এমন সময় দুটি হাত আমার আল্লাহ পাথর বানায় দিছে। এবার আর হাত দুটি আর উঠতে পারে না, দাঁড়ায় আছে। এখন সারা রাত দাঁড়ায় আছে রাজা সাধন। রাজা সাধন দাঁড়ায় আছে। সকালবেলা উজিররা দেখে ওই মহিলার ঘরের মধ্যে দাঁড়ায় আছে। রাজা সাধন দুটি হাত তারা পাথর হয়ে গেছে। এরা ধরায় দেয়, পা ধরায় ধরলেন। আপনার পা ধরায় ধরে কই, মা আপনি আমার মা, আপনি আমারে মাফ করে দেন, আর জীবনে ভুল করবো না। মা কি করলেন, ইব্রাহিম নবীর বিবি মাফ করে দিলেন। সঙ্গে সঙ্গে হাত দুটি পাথর থেকে ভালো হয়ে গেল। চিন্তা করে পরের দিন রাগান্বিত হয়ে গেছে, আজকে কোনো কথা নয়, একবারে যে চেপে ধরবো। এবার যখন ঘরের মধ্যে যাইয়া পরের দিন আবার যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফুলের দিকে তাকায়। তাকা দেখে রাজা সাধন গুটি গুটি পায়ে বিবির সর্বনাশ করার জন্য যায়। ইব্রাহিম নবী একটা চিৎকার মেরে বলে আল্লাহ। সঙ্গে 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 পুরো রাজা সাধন পুরো দেহটায় বড় পাথর হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম কামি রাজি। ইব্রাহিম আলাইহিস সালামকে পুরো রাজ্যটা দান করে দিলেন রাজা সাধন। রাজা সাধন যখন মন্ত্রিত্ব দিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে গেলেন ওই দেশের প্রেসিডেন্ট। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যুবক ছেলেকে ডাক দিয়ে বলেন, বাবা হযরত উমরের কদমের মধ্যে যেতে হবে আমার যুবক ভাইরা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে যেতে হবে। সন্তান বলে, বাবা আমি যাব, আমারে নিয়ে চলেন, কারণ আমি শুনেছি হযরত উমর ন্যায়পরায়ণ বাদশা, যার কাছে কোনো অন্যায় বিচার হয় না, যার কাছে গেলে কোনো মানুষ নিরাশ হয় না, যিনি যেটা সত্য সেটা ন্যায় বিচার করে, অন্যায় কোনো বিচার হযরত উমর মেনেও নেয় না, করেও নেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হযরত উমরের কদমের মধ্যে বৃদ্ধ ডাকতে বলে, আমিনুল মুমিনিন
আপনার কদমের মধ্যে আমার ছেলের বিচারের জন্য আনছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিচার করবে, ধরে আনছে। বাবা কেমন বাবা গো, কেমন বাবা গো। আর আমরা ছেলে অন্যায় করলে দেখা যায় মিন্নির মতো বেয়াদব মার্কা গার্জিয়ান যারা আছে, বিন্নির বাবের মতো বেয়াদব মারা মুজাম্মেল মার্কা মানুষ যারা আছে, সন্তান হারামি কাজ করে, সন্তান লুচ্ছামি করে, সন্তান গাঁজামদ খায়, আবার সেই সন্তানের জন্য আদালতে দাঁড়ায়। লজ্জা থাকার দরকার, কারণ ওই সন্তান কিন্তু বুকের উপরে লাথি মেরে জাহান্নামে চলে যাবে। এই সন্তান আল্লাহর আদালতে মামলা দিবে, আল্লাহ আমার আব্বা কোনোদিন নামাজের জন্য তাগিদ দেন নাই, রোজার জন্য তাগিদ দেন নাই, হারাম খেয়েছি কোনোদিন কিছু বলে নাই, কোনোদিন আমার আব্বা যান আমার শীতের দিনে আমি ঘুমায় থাকতাম কোনোদিন নামাজের জন্য ডাকেন নাই। সুতরাং এ আল্লাহর বান্দা শুনে নাও, কঠিন হাসরের ময়দানে ওই সন্তানগুলো বাবার বুকের মধ্যে লাথি মারবে। আমার আল্লাহ বলবে, বান্দারে ও ফেরেশতা, আমি সহ্য করতে পারি নাই যে সন্তান বাবার মুখে পা লাগাইছে। ওই বাবা সন্তান সব দুজনকেই তুমি জাহান্নামে নিক্ষেপ করো, কারণ জাহান্নামী সন্তানের কারণে আপনি জাহান্নামে যাবেন। যতই আপনি তাসবিহ টেপেন, যতই আপনি কালেমা পড়েন, যতই আপনি নামাজ পড়েন, সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু বরবাদ হয়ে যাবে। আপনার আহলে বায়ত যদি না বাঁচাইতে পারেন, বিবি যদি বেনামাজি হয়, সন্তান যদি হারামখোর হয়, যদি মুসলমান ভাই যদি হারামখোর হয়, আল্লাহর আদালতে জবাব দেওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কদমের মধ্যে বললেন, হুজুর আমিনুল মুমিনিন, আমার সন্তান অপরাধ করেছে, তার বিচারের জন্য আপনার কদমের মধ্যে আসছি। খলিফা হযরত ওমর ফারুক বলে, যুবক বিদ্যারে কি অপরাধ করছে বলো? বলে, হুজুর এক নাম্বার অপরাধ করছে আমার ছেলে। আমার ছেলে এক নাম্বার অপরাধ করছে, সে দুনিয়ার মধ্যে এক নাম্বার মানুষ হত্যা করছে। মানুষ হত্যা করা মহাপাপ, কোন জীবকে মারা যাবে না, কারণ জীবকে মারা যাবে না। তার ভিতরে 5 শ্রেণী জীব, 5 শ্রেণী পশু পাখি আমার আল্লাহ দরবারে দোয়া করলে পৃথিবীর মধ্যে কবুল হয়ে যায়, আমার আল্লাহ তাআলা কবুল করে নেন। আবার এই 5 শ্রেণী প্রাণীগুলো যদি আপনার জন্য বড় দোয়া করে, সঙ্গে সঙ্গে আপনার লেগে যায়। আর এই 5 শ্রেণী পশুর বড় দোয়া যারা পেয়েছে, সংসারের মধ্যে অশান্তি লেগে গেছে, ভাই ভাই মিল নাই, সংসারের মধ্যে মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, অভাব আর অভাব, চাকরি বাকরি নাই, ব্যবসায় উন্নতি নাই, এই 5 শ্রেণী প্রাণীর গুলো নবীজি বলছে, আমার নবীজি বলে গেছেন, শুনে নেন। বিধান হলো ইসলামের বিধান শোনেন, নবী সুলাইমান আলাইহিস সালামের বিধান শোনেন। এই 5 শ্রেণী 5 প্রকার পশুর বর দোয়া নেওয়া যাবে না। 5 শ্রেণী পশুর বিনা কারণে তাদের হত্যা করা যাবে না, তাদের কষ্ট দেওয়া যাবে না। একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান, এই 5 শ্রেণী পশুর মধ্যে 1 নাম্বার হলো কবুতর। আল্লাহু আকবার। কবুতর চেনেন? এই কবুতর গুলো তাদের কষ্ট দেওয়া যাবে না। কবুতর একটা আল্লাহ রাসূলের প্রিয় পশু, এর মধ্যে পাখি, এর মধ্যে আল্লাহ পাখিরও একটা প্রিয় পাখি বানাইছে মানব জাতির জন্য। এই কবুতর গুলো আমার নবীর সাহায্য করার পর তাদের মর্যাদা বেড়ে গেলেন। এই যে মুসলমান মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন রহমতের নবী, সঙ্গে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন যাইতে যাইতে শত্রু পিছনে লাগলেন, একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। এরপরে গুহার উপরে মাকড়সায় বাসা বানাইলেন, জাল বানাইলেন, কবুতরে বাসা বানাইয়া ডিম পারিয়া তা দিতে লাগলেন। এমন সময় শত্রু পক্ষ যখন দেখলেন এই গুহার মধ্যে কোনো মানুষ প্রবেশ করতে পারে না, কারণ যদি গুহার মধ্যে কোনো মানুষ প্রবেশ করত তাহলে নিশ্চিত এই ডালগুলো ছিঁড়ে যেত, কবুতর বসে থাকতে পারতো না, ডিম ভেঙে যেত। সুতরাং এই গুহার মধ্যে কোনো মানুষ যেতে পারে না। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গুহা থেকে যখন শত্রুপক্ষ চলে গেলেন, নবীজি বাইর হয়ে গেলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কবুতর রে, আজকে আমার হাবিবকে তুমি রক্ষা করার জন্য, সহযোগিতা করার জন্য তুমি অগ্রসর হয়েছো রে কবুতর। কবুতর, তুমি একটা কাজ করো, সেই কাজটা কি শুনে নাও, কারণ আমার বন্ধুরা আমি ঋণী বানাইব না, তুমি কি চাও বলো। কবুতর বলে, আল্লাহ তোমার বন্ধুরে আমি সাহায্য করেছি, এটা আমার জীবনের বড় পা, সুতরাং আর কিছু চাই না রে আমার আল্লাহ। আমার আল্লাহ
আমারে তুমি ঋণী বানায়ো না। আমার বন্ধু, আপনার বন্ধু, আমার নবী রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিনের উপকারে আসতে পেরে আমার জীবন ধন্য। আমার আল্লাহ বলে কবুতর রে শুনে নাও, আমার বন্ধুরে কারুর কাছে ঋণী রাখবো না। কিয়ামত পর্যন্ত তোমার বাসা পৃথিবীর মধ্যে তোমার নিজে বানানো লাগবে না, তোমার বাসাটা মানুষ বানাবে, তুমি শুধু আরাম করবা। কিয়ামত পর্যন্ত কবুতরের বাসা শুধু মানুষে বানায়, কেউ বানায় বাঁশ দিয়া, কেউ বানায় কাঠ দিয়া, কেউ বানায় লোহা দিয়া, কেউ বানায় টিন দিয়া। কেউ যদি না পারে ঘরের পাশে একটা ঝুড়ি পেতে দেয়, জ্যাকেট ঝাঁকা পেতে দেয়। ও মুসলমান শুনে নেন, কিয়ামত পর্যন্ত কবুতর তার নিজের বাসা নিজে বানায় না। এই বাসা বানানোর দায়িত্ব মানব জাতিরে দিয়ে দিয়েছে আমার আল্লাহ। কারণ আমার হাবিবের সম্মানের খাতিরে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ ডাকতে বলে মাকড়সারে, তুই আমার বন্ধুরে সাহায্য করেছিস, আমার হাবিবকে সাহায্য করেছিস, আমি তোকে বকশিশ দিতে চাই, আমি তোকে উপহার দিতে চাই, তুমি নিতে হবে। মাকড়সা বলে না না, আমি কিচ্ছু চাই না। কারণ কুল কায়নাতের নবী, নবীদের নবী, মাকড়সার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। নবী শুধু মানুষের নবী না, জিন জাতির নবী, মানব জাতির নবী, পশুর নবী, সব কিছুর নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো গোটা মাখলুকাতের রব, আর আমার নবী হলো গোটা মাখলুকাতের রহমত। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে মাকড়সারে কিয়ামত পর্যন্ত শুধু জাল বানাইবি, তোর খাবারের চিন্তা করা লাগবে না। কিয়ামত পর্যন্ত শুধু মাকড়সা জাল বানাবে। মাকড়সা রাত ভরে জাল বানায়, দিন ভরে ওই জালের মধ্যে মশা মাছি গুলো লেগে যায়। মাকড়সা ঘরে বইয়া বইয়া খায়, খাবার গুলো একা একা ঘরে পৌঁছে যায়। রিজিকের মালিক আল্লাহ। মাকড়সা সম্মান করেছিল আমার নবীরে, আমার আল্লাহ তার ইজ্জত দিয়েছে। জোরে বলেন মারহাবা। এ ভাইরা, আমার বন্ধুরা, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যুবক মানুষ, যুব মানুষ, দরদি শোনো, ওনার এলাকায় বিশাল একটা মেলা হয়, সব মানুষ মেলায় চলে যায়। বন্ধুরা সে বলে ইব্রাহিম চলো মেলায় যাই। ইব্রাহিম কয় না, আমি মেলায় যাব না, আজকে যেমন আমার বাজানেরা গানের প্যান্ডেলের জন্য টাকা খরচ করে নাই, জান্নাতের জন্য খরচ করেছে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। এমনও যুবক আছে, বাবার কাছ থেকে 500 টাকা নিছে, বাবা মাহফিলে দিব 500 টাকা দাও, 1000 টাকা দাও। স্কুলে যাইতে যায় না, 10 টাকা 20 টাকা করে বাঁচায়া জান্নাতের বাগানে দান করেছে। আল্লাহ এই যুবকগুলো কি নিয়েতে দান করেছে? জাতির পিতা ইব্রাহিমের সঙ্গে জান্নাত দিয়ে দিও। জোরে বলেন আমিন। এই ইব্রাহিম নবী ডাক দেখো, যুবকেরা শোনো, তোমরা মেলায় যেতে পারো, আমি ইব্রাহিম নয়, আমি ইব্রাহিম আমার খোদার গোলাম, আমি আমার আল্লাহর গোলাম। সবাই চলে গেলেন মেলায়। যুবকরা তো সমাজ বদলাইতে পারে, জাতি বদলাইতে পারে, কথাটা বলতে যায় বলতেছিলাম। ইব্রাহিমের বাবা আজর ডাকতে বলে, বাবা ইব্রাহিম চলো বাজারে, আমরা মেলায় যাই। আমরা মেলায় যাই রে বাবা। ইব্রাহিম কা বাবা আমার শরীরটা ভালো না, মনটাও ভালো না, আপনি যান, আমি যাব না। সবাই যখন মেলায় চলে গেলেন, ইব্রাহিম খলিলুল্লাহ হাতের মধ্যে একখানা কুঠার নিয়ে চলে গেলেন।